বাসর রাতে ধর্ষণ হয়েছে নতুন বউ। ধর্ষণ করছে নিজের মানুষেরাই। সে মানুষটি আর কেউ নয়, মেয়েটির আপন দেওয়ার। ধর্ষণের পর মেয়েটির শ্বশুরবাড়ির লোকজন ধামাচাপা দেওয়ার জন্য মেয়েটির স্বামীর সাথে মেয়েটির সম্পর্ক ঠিক করে দেয়। কিন্তু মেয়েটার স্বামী এই বিয়ে মানতে নারাজ। তাই আজ মেয়েটি পুলিশের কাছে এসেছে বিচার চাইতে। খবর কাগজ পড়ছি আর ভাবছি মানুষ দিন দিন কত নিকৃষ্ট হয়ে যাচ্ছে। নিজের পরিবারকেও এখন ছাড়ছে না ধর্ষণকারী। আসলে কথা হলো, যেখানে পরিবার ঠিক নেই সেখানে তো ধর্ষণ হবেই। এইসব আনমনে ভাবছে। তুমি কি ভার্জিন? নিশানের মুখে কথাটা শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। কি বলছে এই ছেলে? কি বুঝে এই সবই? মাত্র 5 বছর বয়স ওর। বাবা, এদিকে এগিয়ে আসো তো। আন্টি বলো, তুমি কি ভার্জিন? আগে বলো তো বাবা, তোমাকে এই কথা কে বলেছে? চাচু বলেছে তোমাকে বলতে, তুমি ভার্জিন কিনা। তাই তো এসেছি, বলো তুমি ভার্জিন কিনা। কিছুক্ষণ নিশানের দিকে তাকিয়ে রইলাম। এখন কি বলবো আমি ছোট্ট বাচ্চা ছেলেটাকে? বাবা, তুমি তো গুড বয়, তাই না? আমি তো গুড বয়, তাই তো বড়দের সব কথাই শুনি। শোনো বাবাই, ভার্জিন কথাটা ভালো না। প্রমিস করো এইসব আর বলবে না। কিন্তু আন্টি চাচু তো বলেছে তোমায় বলতে। বাবাই, তুমি আমার কথা শুনবে না? শুনবো, আমি তো গুড বয়। ওকে যাও, আর বলবো না, প্রমিস। কিন্তু একটা কথা। কি কথা বাবাই? ভার্জিন মানে কি গো আন্টি? কি যে করি এখন, কি বলবো নিশানকে? ছোট্ট বাচ্চা যাই বলি তাই শিখবে, কিছু তো একটা বলতে হবে। ওই আন্টি বলো না, ভার্জিন মানে কি? বাবাই, ভার্জিন হলো পচা শব্দ। ভার্জিন মানে ভিতুচিন। তুমি যদি এই কথা বলো তাহলে ওরা এসে তোমায় ধরে নিয়ে যাবে। ও বাবা, তাই নাকি? দেখছো চাচু কি পচা। তোমার চাচু পচা। তাই বলছি তোমার চাচুর আশেপাশেও বেশি থেকো না, ওকে? ওকে আন্টি। নিশান চলে গেল। এখন আমি আমার পরিচয় দিই। আমি হলাম বর্ষা, আর নিশান হলো ও আমার আপুর ছেলে। আজ সকালে আপু, দুলাভাই, নিশান আর আপুর দেওয়ার পূর্ব এসেছে আমাদের বাসায়। সব ঠিকঠাক ছিল, কিন্তু ওই পূর্ব ছেলেটা একদম অসহ্য। তাই দেখে গজগজ করতেই চলে গেলাম ওই পূর্বের সাথে কথা বলতে। আজ একটা হ্যাস্তন্যস্ত করেই ছাড়বো। গিয়ে দেখি মহারাজ পায়ের উপরে পা তুলে চা খাচ্ছে। কি সমস্যা কি আপনার? এইটুকু এক ছেলেকে গিয়ে আজে বাজে কথা শেখাচ্ছেন? মাথায় কি বুদ্ধি শুদ্ধি সব পানিতে ভাসিয়ে দিয়েছেন? জানেন না, বাচ্চাদের যা বলবেন তারা ঠিক তাই শিখবে। বাচ্চাদের ভালো কিছু যদি শেখাতে না পারেন তাহলে প্লিজ খারাপ কিছু শেখাবেন না। পূর্ব কোনো কিছুই বলছে না, ও ওর মতো চা খাচ্ছে। এই, আপনি কি কথা শুনতে পান না? কালা নাকি আপনি? বেআইন, আপনি কি ভার্জিন? ছি, একটা মানুষ কতটা খারাপ হতে পারে আপনাকে না দেখলে জানতাম না। এখন তো জেনেছেন, সো বলে ফেলুন আপনি কি ভার্জিন কিনা। আসলে হয়েছে কি, আজকাল তো ভার্জিন মেয়ে পাওয়া খুব কষ্টকর, তাই জিজ্ঞেস করলাম। পূর্ব চা খেতে খেতে বর্ষাকে বলল, আমি ভার্জিন থাকি আর না থাকে আপনার কি সমস্যা? এখন তো আমার মনে হচ্ছে আপনার নিজের চরিত্র ঠিক নাই। এখন আবার গার্লফ্রেন্ড কিভাবে ভার্জিন পাবেন? আমি কি বলেছি আমি গার্লফ্রেন্ড খুঁজছি? পূর্ব বর্ষার দিকে তাকিয়ে কথাটা বলল। ধ্যাত, আপনার সাথে কথা বলতে আসাটা আমার ভুল ছিল। শুনুন, শেষবারের মতো বলছি, বাচ্চাদের এইসব বাজে বাজে কথা বলবেন না। ওদের যা এখন শেখানো হবে তাই শিখবে, তাই দয়া করে ওদের খারাপ রাস্তায় নিয়ে যাবেন না। কথাটি বলে বর্ষা নিজের রুমের দিকে যেতে লাগলো। তখন পেছন থেকে পূর্ব বর্ষার হাত ধরে ফেলে বর্ষা পূর্বের দিকে তাকিয়ে বলে, দেখুন, দেখতে দিলে তো দেখবো বিয়াইন, আপনি কিন্তু এখন সত্যি সত্যি বাড়াবাড়ি করছেন। আমি বড়দের বলতে বাধ্য হব আপনার এইসব ব্যবহারের জন্য। বলো, কে বারণ করেছে তোমায়? তুমি যেদিন আমার নামে নালিশ করবে সেদিন তোমার আপু তোমাদের বাড়িতে ফেরত পাঠানো হবে। তুমি তো জানোই আমার ভাইয়া, আমি বলতে অজ্ঞান, আর ভাইয়া যে তোমার আপুকে কি চোখে দেখে তা তো তুমি খুব ভালো করেই জানো। এই দুর্বলতার সুযোগ নিচ্ছেন আপনারা দু ভাই। আমার বোনটাও বোকা, কি দেখেছে আপনার ভাইকে ভালোবাসলো বুঝলাম না। এখন তো আমাদের পরিবার, মান সম্মানের ভয়ে আপনারা যা বলছেন তাই শুনছে। কিন্তু এই সুযোগ বেশি দিন আর পাবেন না। কেন, তুমি কি আমাদের নিয়ে সংগ্রাম করবে? ওই 1971 সালের সংগ্রাম? যাই করি আপনাকে তো বলতে আসবো না। এখন ভালো ভালো আমার হাত ছাড়ুন বলছি। যদি না ছাড়ে কি করবে? হাত ছাড়ুন। জোরে হাত ছাড়ি দিয়ে বর্ষা বলল। তখন পূর্ব বর্ষা 2 হাত আবারও খপরে ধরে দেওয়ালের সাথে মিশিয়ে বলল, আগে 1 হাত ধরেছিলাম, এখন 2 হাত। সো কি করবে এখন? আপনাকে খুন করে ফেলবো। ও মা, আমি ভয় পেয়েছি। বেআইন নাকি আমায় খুন করবে, হা হা হা। বর্ষা অপারাম চেষ্টা করছে হাত ছাড়ানোর জন্য, কিন্তু পূর্ব এমনভাবে বর্ষার হাত ধরেছে
হাজার চেষ্টার পরেও পারছি না। অবশেষে ক্লান্ত হয়ে হাত ছাড়ানো ব্যথার চেষ্টা বন্ধ করলো। কি হলো, দম বুঝি ফুরিয়ে গেল? বর্ষা চুপচাপ চোখের পানি ফেলছে। নিজের বাসায় এখন তার কাছে মনে হচ্ছে জেলখানা। আহা বেআইন, কান্না করবেন না। আপনার সামনে এত হ্যান্ডসাম একজন বিয়ায় দাঁড়িয়ে, তাও খুব নিকটে, কিন্তু আপনার তো কোনো ফিলিংসই নাই। চাচু চাচু, কিসের ফিলিংসের কথা বলছো তুমি আন্টিকে? কোথা থেকে যেন দৌড়ে আসলো নিশান। পূর্ব নিশানকে দেখে বর্ষাকে ছেড়ে পূর্বের কাছে গিয়ে বলল, আব্বু তোমার আন্টিকে রোম্যান্স শেখাচ্ছে, কিন্তু তোমার আন্টি কিছুই বোঝে না। রোম্যান্স কি চাচু? বড় হো বাবা, পরে বুঝবে। এখন বলো কেন এসেছো? পাপা ডাকছে তোমায়, কি যেন ইম্পর্টেন্ট কাজ আছে। ইম্পর্টেন্ট কাজ, তাও আবার আমার সাথে? লাইক সিরিয়াসলি? আমি জানি না কিছু, পাপা বলেছে তাই বলছি। তুমি তো জানোই আমি তোতা পাখি, যে যা বলি সব মুখস্থ করে ফেলি। পাপা আমাকে যেভাবে বলেছে সেইভাবে বলতে এসেছি। এখন যাও, পাপা ওয়েট করছে। হা হা হা, যাচ্ছি পানকা বুড়া। পূর্ব যাওয়ার আগে বর্ষাকে চোখ টিপ দিয়ে যায় আর বলে, আবারও আসছি, ওয়েট কর বেবি। পূর্ব চলে যাওয়ার পর বর্ষা যেন হাঁপ ছেড়ে বাঁচল। বাজে লোক একটা। আন্টি আন্টি রোম্যান্স কি গো? আজকাল বাচ্চারা একটা কথা শুনলেই হলো, যতক্ষণ না পর্যন্ত ওটার মানে জানবে ততক্ষণ কানের কাছে কথাটা বলবেই। আর নিশানকে এমন বানানোর জন্য তিনজন মানুষ দায়ী, আপু, দুলাভাই আর পূর্ব। আপু আর দুলাভাই ঝগড়া করলেও নিশানের সামনে, বা ভালোবাসা দেখালো নিশানের সামনে, ও যা দেখে সব তো বলে আমার ফোনে। আর সব থেকে বাজে কাজ শেখায় এই পূর্ব। ও নিজেও যেমন এই বাচ্চাটাকেও এমন বানাতে চাচ্ছে। ও জানে না আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই বয়সে যদি আমরা ওদের সামনে খারাপ কাজ করি বা শেখাই, ওরা তো তাই শিখবে, কিন্তু কে বুঝে কার কথা? ওরা এখন চায় ছোট বাচ্চা থেকে ডিজিটাল হোক। আগে বাচ্চাদের ছোটবেলায় গল্প শুনে ঘুম পাড়াতো, আর এখন হিন্দি ইংলিশ গান শিখি। বাচ্চা কান্না করলে গান ছেড়ে দেয় ফোনে, তখন তারা ভাবে বাচ্চা ঠিক হয়ে গেছে, কিন্তু বোঝে না ওরা বাচ্চাদের ছোট থেকে ফোনে আসক্তি করে। কি বলবো, এখন কিছুই বলার নেই। বর্ষা মনে মনে ভাবছে, এতক্ষণ আবারও নিশান পড়ল, আন্টি আন্টি বলো না রোম্যান্স মানে কি? বাবা তুমি কিন্তু এখন দিন দিন পোচা হয়ে যাচ্ছ। তোমায় না বলছি, যখন বড়রা কথা বলবে তখন কিছু বলবা না। শুধু যখন বড়রা বলবে একটা কাজ বা কোনো কিছু তোমার কাছ থেকে জানতে চাইছে তখন বলবে। এখন শোনো, আমি তোমায় বলছি, যাও গিয়ে নানা নানুর সাথে গল্প গল্প খেলা করো। কিছুই বুঝি না, একবার বলো বড়দের কথা শুনতে হবে, আবার বলো শুনতে হবে না। কোন রাস্তা যে যাই আমি? নিশানের কথা শুনে বর্ষা হাসলো। সত্যিই তো, বাচ্চাটা কোন পথে যাবে, যেখানে বড়রাই এখন বিপথে যাচ্ছে। আচ্ছা বাবা, তোমরা কি আজ থাকবে? হ্যাঁ আন্টি, আমরা তো অনেক দিন থাকবো, আম্মু বলেছে। ও, তোমার চাচু কি থাকবে? জানো না, আম্মু আব্বু আমি চলে আসলে চাচু ভয় পায় একা একা বাসায় থাকতে, তাই তো চাচুও থাকবে। ওকে বাবা, তুমি এখন যাও। নিশান চলে গেল। এটা নতুন, যে থেকে আব্বুর বিয়ে হয়েছে সেই থেকেই তো দেখে এসছি। বিয়ে হওয়ার পর থেকে বললে ভুল হবে, এই 1.5-2 বছর থেকে দেখিয়ে আসছি। আগে তো শুনেছি সাহেব বিদেশে থাকতো। ওটুকু ঝামেলা শুধু আমার ঘাড়েই আসে। বর্ষা নিজে নিজে বক বক করতে করতে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। আজ ফর্ম জমা দিতে হবে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিল বর্ষা। ভাইয়া বলো, শোনো, তোকে আজকে আমার অফিসে ম্যানেজার হিসেবে ঠিক করেছে, তাই আগামীকাল থেকে তুই অফিসে যাবে। ভাইয়া তুমি তো জানো এইসব কাজকর্মে ইচ্ছুক না। এত এত লেখাপড়া করছিস ভাইয়ের ঘাড়ে বসে বসে খাওয়ার জন্য, নিজেও একটু কাজকর্ম কর। বয়স তো কম হলো না, কিছুদিন পর তো বিয়ে করবি, তাই না? তখন কি বউ নিয়ে আমার টাকায় খাবি? বড় ভাইয়ের কথা শুনে পূর্ব মাথা নিচু করে রাখলো। তখন পূর্বের বড় ভাই আবারও বলল, শোন, তোর ভালোর জন্যই বলছি, তোর একটা ভবিষ্যৎ আছে, তাই বলছি। ভাই মনে কিছু না নিয়ে ভালো মতো কাজ কর। ওকে ভাইয়া, আগামীকাল কি এই বাসা থেকে অফিসে যেতে হবে? 3 দিনের জন্য এসেছি, 3 দিন এখানে থেকে যাবে। আমি আর এই 3 দিন যাবো না, বুঝেছিস? ওকে ভাইয়া। এখন যা, তুই গিয়ে বর্ষার সাথে কথা বল। পূর্ব বড় ভাইয়ের কাছ থেকে এসে বর্ষার রুমে উকে ঝুঁকে মারছে। তখন বর্ষার বড় বোন দেখে বলল, বর্ষা এখন বাসায় নেই পূর্ব, একটু আগে কলেজে গেছি। তোমার কি কিছু দরকার আছে? না, আমার যে দরকার আমি নিজেই নিতে পারবো, তোমাকে বলার প্রয়োজন মনে করি না। ভাই দাবি, আমি কি তোমার বর্ষা কথা জিজ্ঞেস করেছি যে একবারে আমার সাথে কথা বলতে আসো? কিছুটা রাগে গলায় বলল পূর্ব। না, তুমি কিছু বলো নাই, তুমি বর্ষার রুমে দেখছিলে তাই বলছি। বেশি গোয়েন্দাগিরি করতে আসবে না, ভাবির মতোই থাকো, ওকে?
পূর্ব আর কিছু না বলে বর্ষাদের বাড়ির ছাদে চলে গেল। আর বর্ষার বড় বোন এসব কথা গায়ে মেখে নিজের কাজে চলে গেল। এইসব নতুন না, পূর্ব ওর সাথে এইভাবে কথা বলে। প্রথম রিশানের আব্বুকে বলেছে, কিন্তু পরে সব সহ্য করে নিয়েছে। বর্ষা রিক্সা থেকে নেমে কলেজের গেট দিয়ে কলেজের ভেতরে প্রবেশ করলো। তখন হঠাৎ একটা ছেলে পেছন থেকে ডাক দিল। বর্ষা পেছনে তাকানোর সাথে সাথে ছেলেরা ঠাস করে বর্ষাকে চড় মারল। আচমকা চড় গিয়ে বর্ষা ছেলেটির দিকে তাকালো। ছেলেটা বেশি লম্বা না, 5 ফুট 3.5 বা 4 হবে। গায়ের রং শ্যামলা, কিন্তু মুখখানা মায়াবী। বর্ষা এত লোকের মাঝে চড় খেলো, লজ্জায় ওর মনে হচ্ছে মাটির ভেতরে ঢুকে যাওয়ার জন্য, কিন্তু পারছে না। আশেপাশের লোক সবাই দেখছে আর মজা নিচ্ছে। অনেকে ভাবছে মেয়েটা হয়তো ছেলেটাকে ধোঁকা দিয়েছে, আবার কেউ অন্য কিছু ভাবছে। কিন্তু বর্ষা ভাবছে ছেলেটা কেন হঠাৎ করে তাকে চড় মারলো। আপনি আমায় এভাবে চড় মারলেন কেন? কি করেছি আমি?